আজকে আমি হ্যালো গাইস, আজকে আমি আপনাদের জন্য হালাল রোজগারের গুরুত্ব নিয়ে কিছু আলোচনা করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ স্বয়ং পবিত্র এবং কেবলামাত্র পবিত্র বস্তুই তিনি গ্রহণ করে থাকেন। আর আল্লাহ মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন যা তিনি দিয়েছেন পরগামীদেরকে। আল্লাহ বলেছেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু হতে খাদ্য গ্রহণ করো এবং নেক আমল করো। অনুরূপভাবে তিনি মুমিনদের বলেছেন, হে ঈমানদাররা, আমার দেওয়া পবিত্র খাদ্য হতে আহার গ্রহণ করো। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তি প্রসঙ্গ তুললেন, তিনি দীর্ঘ পথ অতিক্রম করে ধূলি মলিন অবস্থায় কোনো পবিত্র স্থানে হাজির হয়ে দু হাত আকাশে দিয়ে তুলে দোয়া করে আর বলে, হে আল্লাহ, হে আল্লাহ, অথচ তার খাদ্য পানীয় লোবার সব কিছুই হারামের, এমনকি সে পর্যন্ত হারাম খাদ্য দ্বারাই জীবন ধারণ করেছে। সুতরাং তার দোয়া কি করে কবুল হবে? ব্যাখ্যা উপরোক্ত হাদিসে মুমিনদেরকে হালাল উপায় উপযুক্ত পবিত্র ও শরীয়ত অনুমোদিত খাদ্য গ্রহণ করার জন্য বলা হয়েছে। সুতরাং হারাম উপায়ে উপার্জিত হালাল শরীয়তে অনুমোদিত খাদ্য কিন্তু হালাল উপায়ে অর্জিত হারাম খাদ্য কোনোটাই মুমিন ব্যক্তি গ্রহণ করতে পারবে না। উপরোক্ত হারাম উপায়ে উপার্জিত খাদ্য ও প্রাণীয় গ্রহণ করে এবং হারাম টাকায় কাপড় পরিধান করে তা যে কোনো পবিত্র স্থানে গিয়ে যত কাপড় মিনতি করে দোয়া করা হোক না কেন, আল্লাহ তা কবুল করবেন না। হযরত আবু বুরদা আসলামী রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, কিয়ামতের দিন 5টি বিষয় হিসাব দান ব্যতীত কাউকে নাড়তে দেওয়া যাবে না। মানুষকে তার হায়াত জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কিভাবে তা ব্যয় হয়েছে, আর ইলমকে কি কাজে লাগিয়ে এবং তার সম্পদ কিভাবে উপার্জন করেছে, কোন পথে ব্যয় করেছে, তা আর শরীয় স্বাস্থ্যকে সে কি কাজে লাগিয়েছে তিনি নিজে। ব্যাখ্যা, ইসলাম তার অনুসারীদের অর্থ উপার্জনে যাবতীয় অন্যায় ও বধিষ্ঠ পর্দা পরিত্যাগ নির্দেশ দিয়েছে, যেমন চুরি, ডাকাতি, ধোঁকা, প্রতারক, সুদ, ঘুষ ও জোর জবরদস্তি মাধ্যম উপার্জন। অনুরূপভাবে ব্যয় নির্বাহের ব্যাপারে মানুষকে খোলা হাতে ছেড়ে দেওয়া হয়নি, বরং সেখানেও হালাল হারামের নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। বর্ণিত হাদিসটিতে আল্লাহ নবী মুসলমানদেরকে তার রুজি রোজগার ও ব্যয় নির্বাহের ব্যাপারে সাবধান করতে গিয়ে বলেছেন যে কিয়ামত দিন সর্বপ্রথম বান্দাকে যে 5টি বিষয়ে জবাবদিহি করতে হবে, তার মধ্যে একটি হলো সম্পদ, অর্থাৎ যে সে তার সম্পদ কিভাবে উপার্জন করেছে এবং কোন পথে ব্যয় করেছে।